বিএনপি সরকারের ৩ মাসের কর্মকাণ্ডকে ইতিবাচক সূচনা হিসেবে মূল্যায়ন করছেন কোন রাজনৈতিক বিশ্লেষক, আবার কেউ দেখছেন অপূর্ণ প্রতিশ্রুতির চ্যালেঞ্জ হিসেবে। এই সময়ের মধ্যে নানা অর্জন ছিল অনেক সীমাবদ্ধতাও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সফলতার ধারা অব্যাহত রাখতে হলে দুর্নীতির লাগাম টেনে সুশাসন নিশ্চিত করতে হবে। অর্থনীতি চাঙা করার পাশাপাশি সাধারণ মানুষের নাগালে রাখতে হবে নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। দায়িত্ব গ্রহণের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আর খাল খনন শুরু করে নির্বাচিত ইশতেহার পূরণের পথে এগোচ্ছে সরকার। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের অবস্থান, তর্ক বিতর্ক সব মিলিয়ে বেশ প্রাণবন্ত ছিল সংসদের প্রথম অধিবেশন। মাস দুয়েকে প্রকট হয় জ্বালানি সংকট। চরম ভোগান্তিতে তখন সাধারণ মানুষ। এমন নানা ইস্যু নিয়ে ৩ মাস পার করেছে বিএনপি সরকার। বিশ্লেষকরা মনে করেন, দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতিবাচক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে অর্জনের সাথে আছে কিছু সীমাবদ্ধতাও। ফ্যামিলি কার্ড এবং আলকমন ইত্যাদি, এবং আরেকটা বিষয় যে মানুষ কথা বলতে পারছে, অঙ্গীকার করেছে সুস্পষ্টভাবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে এবং তারা যে পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু তারা এখন এ ব্যাপারে টালবাহানা আমরা দেখছি। কারো মতে চালচলনে অতি সাধারণ থেকে জনপ্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্ত হাতেই দমনের চেষ্টা করছেন দুর্নীতি। আবার কেউ মনে করেন ৩ মাসে ভঙ্গুর অর্থনীতি ও দ্রব্যমূল্যের লাগাম টানতে না পারা ক্ষুণ্ণ করেছে সরকারের ইতিবাচক ভাবমূর্তি। সরকারের দিক থেকেও এক ধরনের তাদের কথা শোনা, তাদেরকে ফ্লো দেয়া, কিংবা তাদের কথা শুনে মুলতবি প্রস্তাব আনা, অথবা তাদের কথা শুনে যেটা হয় যে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা সংসদে, জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, এগুলো কিন্তু সংসদে আমরা দেখতে পাচ্ছি। মানে অর্থনৈতিক কাঠামোটা যে পুনরুদ্ধার করা, সেটি এখনো সম্ভব হয়ে ওঠেনি। বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে এবং এটি চাপ কিন্তু জনগণের কাছে যাচ্ছে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সামনের দিনগুলোতে সরকারকে দুর্নীতি দমনে যেমন কঠোর হতে হবে, সেই সাথে বিরোধী দলের সাথে আস্থার জায়গাতেও কাজের সুযোগ আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের বিরোধী দল পুরো ব্যবস্থার মধ্যে যদি আস্থা না রাখে, তাহলে দেখা যাবে দেশের একটা বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ফ্রেজালিটির মধ্যে দিয়ে আমরা আসছি। তো ওই জায়গাটা তার উত্তরণ ঘটানোটা খুব দরকার। কারণ এটি উত্তরণ না ঘটাতে পারলে রাজনৈতিক ব্যবস্থা যদি পুরনো বন্দোবস্তের দিকে আবার চলে যায়, তাহলে জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সংসদ সদস্যদের অনেকে ব্যবসায়ী এবং তাদের অনেক স্বার্থের দ্বন্দ্ব আছে। তারা যেসব বিষয়ে সিদ্ধান্ত দেবে সেই সব বিষয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। তো এই তাদের স্বার্থের দ্বন্দ্ব কোন বিষয় আছে, এগুলো প্রকাশ হওয়া দরকার। ৩ মাসে সরকারের অর্জন ও সীমাবদ্ধতা দুটো ছবি এখন স্পষ্ট। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় বিএনপি সরকারের প্রকৃত মূল্যায়নের জন্য সামনে অপেক্ষা করছে আরো লম্বা সময় আর বড় চ্যালেঞ্জ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।